প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কিছুদিন আগেও আমাদের দেশে খুব আলোচনায় ছিল। শব্দটি হচ্ছে গুপ্ত, এবং এভাবে বলা যায় লুঙ্গির নিচে। গুপ্ত এবং লুঙ্গির নিচে থেকে আওয়ামী লীগ ছাত্রলীগকে কারা বিতর্কিত করেছিল, এটা সারা দেশব্যাপী আলোচনা হয়েছে, সবাই জানেন। বিশেষ করে জামাত শিবির, আওয়ামী লীগ, ছাত্রলীগের মধ্যে গুপ্ত থেকে অথবা লুঙ্গির নিচে থেকে, ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে হেলমেট বাহিনী হয়ে বিভিন্ন দলের উপর আক্রমণ করেছে, বিভিন্ন অপকর্ম করেছে, দায় পড়েছে ছাত্রলীগের উপর, আওয়ামী লীগের উপর। গুপ্ত বললে অনেকে খেপে যায়, এটা তো আমরা জানি, কিন্তু আজকে নতুন একজন গুপ্তের কথা বলবো, লুঙ্গির নিচে থাকা আরেকজনের কথা বলবো। আমরা সবাই তাকে চিনি, সবাই তাকে জানি, তার ভূমিকা আমরা দেখছি। তিনি যে গুপ্ত ছিলেন, তিনি যে আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিলেন, এইটা আমরা কখনো উচ্চারণ করিনি। তিনি নানান ষড়যন্ত্রের সাথে জড়িত, এটা আমরা বলি, কিন্তু তিনিও জামাত শিবিরের মতোই আওয়ামী লীগের ভিতরে গুপ্ত থেকে, সরকারি দলের ভিতরে গুপ্ত থেকে, লুঙ্গির নিচে থেকে সরকারকে বিতর্কিত করেছেন এবং সরকারকে বিতাড়িত করেছেন। তিনি আর কেউ নন, আমাদের মাননীয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। জনাব ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগ বুঝতে পারেনি, সরকার বুঝতে পারেনি। তিনি গুপ্ত থেকে, লুঙ্গির নিচে থেকে, আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র করেছেন, সরকারের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র করেছেন, এবং বিদেশি যারা ডিপ স্টেটের কাজ করেছে, ডক্টর ইউনূসের চেলা চামুন্ডা, সবার সাথে, জামাতের সাথে বা অন্যান্য বিরোধী দলীয় রাজনৈতিক দলের সাথে, সেনাপ্রধান থেকে সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র তিনি করেছেন। আওয়ামী লীগ সেটা বুঝতে পারেনি, ছাত্রলীগ সেটা বুঝতে পারেনি, যেমনটি বুঝতে পারেনি জামাত শিবির তাদের দলের লুঙ্গির নিচে ছিল, তাদের দলে গুপ্ত হিসেবে কাজ করেছে। এরা সবাই জামাতের, সাজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, এরা সবাই, এবং ডাকসুর ভিপি, এরকম সাদিক কায়েম, অনেকেই আছে, তারা বেরিয়ে বলছে আমরা গুপ্ত ছিলাম, আমরা তাদের লুঙ্গির নিচে ছিলাম। সেই দলকে আমরা ধ্বংস করেছি, ছাত্রলীগকে আমরা শেষ করে দিয়েছি নানান অপকর্ম করে। ঠিক তেমনিভাবে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের অধীনে, আওয়ামী সরকারের অধীনে জেনারেল হয়ে, সেনাপ্রধান হয়ে ধীরে 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 আওয়ামী লীগকে শেষ করে দিয়েছেন। এবং অনেক দিন আগ থেকে তিনি প্রস্তুতি নিয়েছেন, আওয়ামী লীগের সাথে খুব ভালো আচরণ, অনেস্ট আচরণ করেছেন। আওয়ামী লীগের ভিতরে থেকেই আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, দেশ ছাড়া করে ছেড়েছে। এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন ওয়াকারুজ্জামান বলছেন যে ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে বিরোধী দলগুলোর সাথে ষড়যন্ত্র করেছে। জামাত, আমিরে জামাত, বিএনপি, হেফাজতে ইসলাম, সবার সাথে আওয়ামী লীগ তখনও ক্ষমতায় 5 তারিখে, এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। 5 তারিখে আওয়ামী লীগ সরকার তখন পর্যন্ত আছে, সকাল 11টা-12টার দিকে উনি ক্যান্টনমেন্টে বিরোধী দলগুলো নিয়ে কথা বলছেন কিভাবে আগামীতে দেশ চালাবেন। বিকালে বেরিয়ে তিনি বলছেন আমিরে জামাতের সাথে কথা হয়েছে, বিএনপির সাথে কথা হয়েছে, হেফাজতের সাথে কথা হয়েছে, এটা আমরা দেখেছি। এবং তিনি বলেছেন মানুষের দায়িত্ব, দেশবাসীর দায়িত্ব নেবেন। কি দায়িত্ব নিয়েছেন সেটা তো আপনারা জানেন, কিভাবে একটা দেশকে ধ্বংস করেছেন, আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, সেটা আপনারা সবাই দেখেছেন। এবং আওয়ামী লীগের ব্যর্থতা হলো, আওয়ামী লীগ বিন্দু মাত্র ঘুণাক্ষরেও বুঝতে পারে নাই যে ওয়াকারুজ্জামান তাদের ঘরের মধ্যে একজন শত্রু বেড়ে উঠছে। আওয়ামী লীগের ভুলটা হলো যাচাই বাছাই না করে ওনাদের এক ধরনের আত্মীয় হয় ওয়াকারুজ্জামান, সেই হিসেবে তাকে সেনাপ্রধান করেছে। এটা একদম হিতে বিপরীত হয়েছে। এবং এই ওয়াকারুজ্জামান জামাত শিবিরের সাথে বহু আগ থেকে জড়িত। ধীরে ধীরে ওয়াকারুজ্জামান নিজেকে নিরপেক্ষ প্রমাণ করে আওয়ামী লীগের সময় সেনাপ্রধান হয়ে তার আসল চেহারা দেখিয়ে দিয়েছে, এবং আমরা তার আসল চেহারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এইভাবে, এই জন্য আমি বলছি যে লুঙ্গির নিচে বা গুপ্ত কারা, আমরা জামাত শিবিরের কথা জানি, কিন্তু গুপ্ত একজনের নাম বলবো যিনি সুপ্ত ছিলেন, লুঙ্গির নিচে ছিলেন, আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিলেন, সরকারের লুঙ্গির নিচে ছিলেন, আওয়ামী লীগ সরকারের আয়ত্তে ছিলেন,
বিশ্বস্ত মানুষ ছিলেন, বিশ্বস্ত মানুষ হয়ে অভিনয় করেছেন, তিনি হচ্ছেন জনাব ওয়াকারুজ্জামান, আমাদের বর্তমান সেনাপ্রধান। তার নামটি এতদিন উচ্চারণ হয়নি, আজকে আমি ক্লিয়ার করলাম। তার বিভিন্ন ধরনের ভূমিকা আমি দেখছি, আপনারা দেখছেন, কিন্তু তিনি যে গুপ্ত হয়ে কাজ করেছেন, তিনি যে লুঙ্গির নিচে থেকে কাজ করেছেন, সেটা নিশ্চয়ই এখন আপনাদেরও মনে হচ্ছে। আবার অন্য ধরনের একজন গুপ্ত, অন্য ধরনের একজন লুঙ্গির নিচে থাকা মানুষ হলেন ডক্টর ইউনূস। সারা পৃথিবীর মানুষদেরকে বুঝতে দেননি তার চরিত্র কেমন। ভালো চরিত্র, ভালো আচরণ, নোবেল লরিয়েট দেখিয়ে দেখিয়ে সারা পৃথিবীর মানুষের মন জয় করেছেন দেশের শীর্ষ ক্ষমতায় আসার জন্য। এবং এসে তার বিদেশিদের কাছে, বাংলাদেশের অনেক মানুষ তার চরিত্র সম্পর্কে জানে, তার ব্যবহার, আচার আচরণ জানে, তিনি যে চোর বাটপার এটা অনেকে জানে, কিন্তু বিদেশিরা কখনো জানতো না। মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রপ্রধানরা জানতো না ডক্টর ইউনূসকে কেমন কি অভিনয় করেছেন। তিনিও গুপ্ত থেকে ভালো অভিনয় করে, সুশীলতার অভিনয় করে বাংলাদেশে তার আসল চেহারাটি আমরা 18 মাসে দেখেছি। আরো অনেক গুপ্তকে আমরা দেখেছি, আলী রিয়াজকে দেখেছি, বদিউল আলম মজুমদারকে দেখেছি, আরো যারা কাজ করে আমি সবার নাম এখানে বলতে পারছি না, আসিফ নজরুলকে দেখেছি, উপদেষ্টা সবাই, এই সবাইকে দেখে, সবাই শুধুমাত্র জামাত শিবির গুপ্ত হিসেবে কাজ করেছে তা না। গত 17 বছরে, আওয়ামী লীগের 16-17 বছরে বহু লোকজন গুপ্ত হিসেবে কাজ করে 5 তারিখে ভাস্ট করেছে, তাদের চরিত্র উন্মোচন করে দিয়েছে যে তারা আওয়ামী লীগের কেউ না, তারা রাষ্ট্রের কেউ না, রাষ্ট্রের বিপক্ষের মানুষ। তাদের চরিত্র উন্মোচিত হয়েছে, জনগণ দেখেছে। যাই হোক প্রিয় দর্শক, কথা আর বেশি বলবো না। কথা এটাই যে আমরা শুধু জামাত শিবিরকেই গুপ্ত বলি বা লুঙ্গির নিচে থাকা বলি, যেটা তারা স্বীকার করেছে, কিন্তু ওয়াকারুজ্জামান স্বীকার করে নাই, বলে নাই, কিন্তু আচার আচরণে আমরা তা দেখছি, তা প্রমাণিত। তিনি একজন গুপ্ত, তিনি লুঙ্গির নিচে থাকা একজন মানুষ। জি, অনেক ধন্যবাদ।